ওই দেখেন আমার পিছনে গ্রামটা, এবং এই গ্রামটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। এবং এই গ্রামের মানুষগুলো অনেক ধরনের কাজ করে, এবং এই গ্রামটার মধ্যে কী কী আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। প্রায় দুপুর, কিন্তু আমি হাঁটতেছি, ভালো লাগে হাঁটতে, যদিও সাদা ক্যাপ দিয়ে রাখছি মাথার মধ্যে। তো আমি আপনাকে দেখাবো এখানে কি কি গবাদি পশুগুলো আছে, যেগুলো তারা লালন পালন করে। এর আগেও যদি দেখেছি হাঁস মুরগি যেগুলো আছে, এখন দেখাবো অন্য অন্য যেই পশু পাখি আছে যেগুলো যারা লালন পালন করে, সেগুলো একটু দেখাবো। তাহলে আমার সাথেই থাকুন। ওই যে দেখেন দূরে, দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে আমি ঠিক বলতে পারতেছি না, ওখানে গরু আছে, কয়েকটা গরু ওখানে আছে। ওই দেখেন তারা হাঁটতেছে, ছায়ার মধ্যে তারা আছে ওখানে। তো এখানে আরও যে একটা স্টোরুমের মতো দেখা যায়, এখানে গরু লালন পালন করা হয়, প্লাস হচ্ছে যে অলিভ আছে যেগুলো পাড়া হয় সিজনে, ওই অলিভগুলো এখানে রিফাইন করা হয়, পরিষ্কার করা হয়, তারপরে তেলের জন্য অন্যত্র পাঠানো হয়। এবং এটা একটু গ্রামের ভিতরটি বিভিন্ন মেন রোডের সাথে যুক্ত হয়েছে, এবং এগুলো হচ্ছে প্রাইভেট প্রপার্টি। দেখুন এখানে তারের কাটার মতো দেওয়া আছে, একটু এগুলো প্রাইভেট প্রপার্টি। দেখাবো এখানে কী কী আছে। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানে এখানে অনেকগুলো বেড়া ছিল, এগুলো হয়তো বা কোনো ছায়ার মধ্যে তারা রেস্ট নিচ্ছে। এবং এখানে অনেকগুলো দেখা যায়, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বেড়া, তারা প্রচণ্ড রোদ তো, তাই তারা এখানে রেস্ট নিচ্ছে। আমি আমাকে দেখে সবাই আমার দিকে তাকিয়ে আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর না? এই পশুগুলো আসলে মানুষের ভাষা বুঝতে পারে যে কেউ আমাকে দেখতে আসছে হয়তো। দেখেন কত সুন্দর তারা তাকিয়ে আছে, সবাই সবাই এদিকটা তাকিয়ে আছে, এবং তারা রেস্ট নিচ্ছে, সবাই তাকিয়ে আছে কত সুন্দরভাবে। তারা এখন প্রচণ্ড রোদ, তাই একটু রেস্ট নিচ্ছে গাছের তলে। এবং সামনেও দেখতে পাবো আরও অনেকগুলো বেড়া আছে, একটু সামনে আগাই দেখি এখানে কি আছে। এই পাশটাতে আসলে অনেক বেড়া ছিল, আমি একদিন বিকেল হাঁটতে বের হয়ে দেখলাম এখানে অনেক আছে, কিন্তু আজকে দেখে এখানে নাই, হয়তো তারা অন্যত্র আছে, একটু দূরে আছে, হয়তো ওই পাশটাতে আছে। এই পাশটা সবুজ, এখানে এখানে দেখা যায় গম ক্ষেতের মতো, কিন্তু গম হয়নি, হয়তো তারা লাগিয়েছিল। ওই দেখেন এখানেও অনেকগুলো বেড়া আছে, তারাও রেস্ট নিচ্ছে এই রোদের মধ্যে গাছের নিচে, দেখতে পাচ্ছেন? যে দেখেন কত সুন্দর, তাই না? দেখেন ওই যে ওখানেও আছে, তারা রেস্ট নিচ্ছে, ওই যে দেখা যায়, এই যে তারা মোটামুটি রেস্ট নিচ্ছে গরমে, এই আর কি। তারপর ওই যে আমি বলতেছিলাম যে ওই যে গাছগুলো দেখা যায়, এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমার পেছনে, এখানে যে গাছগুলো আছে এগুলো হচ্ছে অলিভ। এই অলিভ গাছগুলো হচ্ছে খাওয়ার জন্য। এখন কিছু অলিভ গাছ আছে যেগুলো দিয়ে আবার তেল তৈরি করে, সেগুলো এখানে নেই, হয়তো অন্য কোথাও আছে, আমি আপনাদেরকে আবার ওই দিকটা গেলে দেখাতে পারবো। আমি গাছটির একটি কাছে যাই, অলিভ গাছগুলো দেখতে কেমন বা কীরকম হয়। নর্মালি যেগুলো দিয়ে তেল তৈরি করে সেগুলো একটু অন্যরকম হয়, আর যেগুলো খাবারের জন্য যে অলিভগুলো খায় এবং বোতলজাত করে অনেকদিন দেখা যায় বাজারে যেগুলো আমরা কিনতে পাই, সেই ধরনের অলিভ গাছগুলি হচ্ছে এগুলো। আমি একটু কাছে যাচ্ছি, কাছ থেকে দেখাবো আপনাদের। অলিভ গাছগুলোর প্রায় কাছাকাছি চলে আসছে। এই যে প্রাইভেট প্রপার্টিটা এখানে শেষ হয়ে গেছে, এটা শুধু আবার ওই গবাদি পশু লালন পালন করার জন্য, যারা তারা যাতে বের না হয়ে যায়, এই আর কি। এখান থেকে দেখুন এটা অলমোস্ট মরে গিয়েছে, তাই না? এগুলো আবার কাটে, দেখছেন? এখন তো
প্রায় পাতা শেষ হয়ে গেছে এটা ঘাটে। এটাতে আছে, এটাতে দেখুন এই গাছটা একটু দূর থেকে দেখাই। ল্যান্ডস্কেপে দেখেন, এই তো এগুলো সম্পূর্ণ গাছটি অলরেডি ফুল দিয়ে দিয়েছে। কিছুদিন পরে হয়তো এখানে ফল চলে আসবে। এই যে ফুল দেখা যাচ্ছে, এই ফুল কিছুদিন পরে হয়তো অলিভ এখানে আমরা দেখতে পাবো। এগুলো হচ্ছে অলিভ গাছ। তো আজকে দেখলাম আপনাদেরকে যতটুকু পারলাম দেখালাম। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আপনাদের কাছে আসবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকুন। আমার চ্যানেলটি ও আমার ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করুন ও ফলো করুন। ধন্যবাদ। ও এখান থেকে সুন্দর, আর একটু সুন্দর লাগে না গ্রামটা? ওই যে বলেছিলাম, গ্রামের অপর পাশটা দেখতে পাচ্ছেন, ওই যে ওই পাশটাতে, ওই পাশটা কিন্তু ওখানে শেষ, তাই না? দেখতে পাচ্ছেন, এখান থেকে আরও সুন্দর দেখা যায় গ্রামটা। কত সুন্দর! আমি একটু চারপাশটা দেখাই, গ্রামটা থেকে এদিক থেকে কেমন লাগে চারপাশটা। আমি অলমোস্ট ক্লোজ করতে দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে না, ক্যামেরাতে সুন্দর আসতেছে ভিউটা, তাই আপনাদেরকে একটু দেখালাম। দেখেন কত সুন্দর, তাই না? ছবির মতো গ্রাম। ওকে, তাহলে ভালো থাকবেন। ধন্যবাদ।